আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে নতুন একটি স্টক নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আ আ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এসিআই স্টকটি নিয়ে কথা বলবো আজকে। এটা লং টার্ম ইনভেস্টমেন্টের একটা প্ল্যান শেয়ার করব। আপনারা কিভাবে লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে পারেন। টোটাল একটা প্ল্যান শেয়ার করব যেন যেখানে স্টপ লস থাকবে, প্রফিট টার্গেটও থাকবে এবং কিভাবে আমরা শেয়ারটি সিলেক্ট করছি, শেয়ারটি কী কারণে সিলেক্ট করা হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যদি আমি বলি, আমি কিছু মুভিং অ্যাভারেজ নিয়ে রেখেছি এখানে। এই যেই স্কাই ব্লু লাইনটা দেখছেন এখানে, এটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ। এই 200 ডে মুভিং অ্যাভারেজ এবং এই গ্রিন লাইনটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। আমি বাকিগুলো রিমুভ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আহ, আপনারা দেখতে পাচ্ছেন 2000 কত বলবো 2017 সাল থেকে শেয়ারটি একটি ডাউন ট্রেন্ডে রয়েছে। বেশ অনেকদিন ডাউন ট্রেন্ডে থাকার পরে শেয়ারটি তার আপ ট্রেন্ডে ফিরে আসার চেষ্টা করছে বর্তমানে, এবং মোটামুটি বলা যায় যে শেয়ারটি তার আপ ট্রেন্ড কনফার্ম করেছে, কারণ যেহেতু একটা হায়ার লো ক্রিয়েট করেছে, হায়ার লোর সাথে হায়ার হাইও ক্রিয়েট করেছে। সো আমরা বলতে পারি যে শেয়ারটি আম, এখানে হচ্ছে এই পজিশনে হায়ার লো ক্রিয়েট করেছে দুইটা, আর এখানে হচ্ছে হায়ার হাই ক্রিয়েট করেছে দুইটা। সো আমরা বলতে পারি যে শেয়ারটি আপ ট্রেন্ড কনফার্ম করেছে এবং শেয়ারটি হয়তো তার আপ ট্রেন্ডের দিকে যাত্রা শুরু করবে, অলরেডি করে ফেলেছে যাত্রা। তো এই জার্নিতে শেয়ারটি আসলে কিভাবে আমরা কনফার্ম হলাম, আরেকটা ইন্ডিকেশন আমি দিচ্ছি আপনাদেরকে, যে কোনো শেয়ার যখন দেখবেন যে আপনারা 200 ডে মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড হচ্ছে, দেন আপনারা এটা বুঝে নেবেন যে শেয়ারটিতে আহ, বা তার লং টার্মের ট্রেন্ডটা বুলিশ শেয়ারটির জন্য। সো যখনই আপনারা দেখবেন যে কোনো শেয়ার 200 ডে বা 100 ডে মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড হচ্ছে, আপনারা সেই শেয়ারগুলোতে বাই করার চিন্তা ভাবনা করতে পারেন। তো এইটা হচ্ছে এসিআই শেয়ারটির উইকলি চার্ট। উইকলি চার্টটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অনেক বেশি দরকারি মনে করছি। আহ, আমি অ্যাটলিস্ট ফলো করি উইকলি চার্টটাই। এটা অনেক নয়েজ থেকে আমাকে বেঁচে বাঁচিয়ে রাখে বলবো। অনেক রং সিগন্যাল থেকে আমি সেফ থাকতে পারি। তো বর্তমানে যেই প্রাইস পজিশন রয়েছে 286 টাকা 80 পয়সা, এটার আগে যদি আমি বলি, আপনারা যদি একটু দেখে থাকেন ঠিক এই পজিশনটাতে, আহ, আমি আমার ড্রয়িংটা ইয়ে করে রাখি। এই পজিশনটাতে যদি একটু দেখে থাকেন, এখানে শেয়ারটি 200 ডে মুভিং অ্যাভারেজকে যখন ক্লিয়ার করার চেষ্টা করছে, তখন ভলিউমের স্পাইকটা আপনারা দেখতে পারেন। ভলিউমটা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং দেন যখন শেয়ারটি আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, তখন ভলিউম কিন্তু একেবারেই ড্রাই হয়ে গিয়েছে, অনেক কমে গিয়েছে। এটা আসলে একটা ইন্ডিকেশন যে শেয়ারটি একটি ভ্যালিড ব্রেকআউট করেছে মুভিং অ্যাভারেজকে এবং এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো এই ছিল মুভিং অ্যাভারেজ এবং ভলিউমের উপর বেস করে একটা ইন্ডিকেশন যে শেয়ারটি তার আহ, এবং প্রাইস প্যাটার্ন, যেমন হায়ার লো ক্রিয়েট করেছে, প্রাইস প্যাটার্ন এগুলোর উপর বেস করে একটি ইন্ডিকেশন যে শেয়ারটি আপ ট্রেন্ডে যাত্রা শুরু করছে। 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত যেটা ডাউন ট্রেন্ডে ছিল, এরপর থেকে এটা তার আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। তো বাকি সব জিনিস যদি আমি একটু সরিয়ে ফেলি এবং আমি যেই ড্রয়িংটা করেছি আপনাদের জন্য সেটা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পারবেন। আহ, অনেক হিজিবিজি মনে হতে পারে, বাট আপনাদের জন্য আমি একটু দেখাই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা আমি একটা ট্রেন লাইন এঁকেছি। এটা টম ডিমার্কের থিওরির উপর বেস করে আঁকা ট্রেন লাইন। তো এই ট্রেন লাইনটিকে ব্রেক করেছে এবং এই ট্রেন লাইনটিকে যেহেতু ব্রেক করেছে এই পয়েন্টটাতে, আহ, এই আমার মাউসের কার্সারটার উপর দেখতে পারেন 2021 সালের জুনের মাঝামাঝি, যেহেতু এইটার ব্রেক করেছে ট্রেন লাইনটা, এই ট্রেন্ড লাইন অনুযায়ী শেয়ারটির একটা টার্গেট পয়েন্ট সেট করা যেতে পারে এবং সেই টার্গেট পয়েন্টটা হচ্ছে এই উইথটুকু এই সর্বোচ্চ যেই উইথটা থাকে শেয়ারের কোনো ট্রেন্ড লাইনের, সেইটুকু যদি আমি নেই, তাহলে
এখান থেকে এই পর্যন্ত নিলাম। এটাকে যখন আমি এখানে এসে সেট করলাম তাহলে এটার প্রাইস টার্গেট দাঁড়াচ্ছে হচ্ছে প্রায় ৳৩৮০ মতো। সো আপনারা এটা ধরে নিতে পারেন যে শেয়ারটির একটা প্রাইস টার্গেট আমরা পেয়ে গেলাম ৳৩৮০ মতো একটা প্রাইস টার্গেট পেয়ে গেলাম আমরা। আ অন এভারেজে ধরলাম ৳৩৮০ একটা প্রাইস টার্গেট। শেয়ারটির বর্তমান প্রাইস হচ্ছে ৳২৮৬। কেউ যদি এখন বাই করার চেষ্টা করে থাকেন বা বাই করে থাকেন তাহলে তার জন্য আ আ স্টপ লস থাকবে হচ্ছে প্রায় ৳২৬০ লেভেলে হচ্ছে তার স্টপ লস থাকবে। আ একটু কনজারভেটিভ ওয়েতেই স্টপ লসটা সেট করা যাতে লসের পরিমাণটা মানে যাতে ট্রেডটা ফেল না করে আমাদের। আ যখন আপনারা ৳২৮৬ বর্তমানে আছে, কেউ যদি ৳২৬০ লেভেলে এটা স্টপ লস সেট করেন এবং শেয়ারটি যদি আস্তে, আস্তে উপরে যেতে থাকে তাহলে আপনারা একটা সময় দেখতে পারবেন আ এই পজিশনটাতে এই পজিশনটাতে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি। দেখেন অনেক জায়গায় এই জায়গাটার অনেক এখানে দেন হচ্ছে এই পজিশনে এই পজিশনে শেয়ারটি বেশ কয়েকবার একটা পজ দিয়েছে। হয়তো সাপোর্ট পেয়েছে বা এখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। এই পজিশনটাতে সাপোর্ট পেয়েছে, এখানে সাপোর্ট পেয়েছে, এখানে সাপোর্ট পেয়েছে, আ সরি এখানে হচ্ছে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানেও রেজিস্ট্যান্স পেয়েছে। দ্যাট মিনস আমরা এই শেয়ারটি যেহেতু ৳২৮৬ রয়েছে বর্তমানে, শেয়ারটি একটা রেজিস্ট্যান্স পেতে পারে ৳৩35 লেভেলে গিয়ে একটা রেজিস্ট্যান্স পেতে পারে শেয়ারটি। বাট এইটা শর্ট টার্ম ট্রেডারদের জন্য এটা একটা প্রফিট টেকিং এর জায়গা হবে ৳৩35 লেভেলে। বাট যারা লং টার্ম ট্রেডার তারা কিছু প্রফিট আপনারা বুক করতে পারেন এখানে সব সেল না করে বা এখানে সেল না করে আপনারা ওয়েট করতে পারেন। সেটা হচ্ছে ৳৩৮০ লেভেল পর্যন্ত এটার একটা প্রফিট মানে ফার্স্ট টার্গেট আপনারা সেট করতে পারেন। আ এই প্রফিটটা আমি সেট করলাম হচ্ছে ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজির উপর বেস করে টম ডি মার্কেট স্ট্র্যাটেজির উপর বেস করে এই প্রফিট টার্গেটটা সেট করলাম। আর যখন আপনারা দেখবেন যে শেয়ারটি যখন এই ৳৩৮০ লেভেলে চলে এসেছে, যদি আপনারা এইরকম দেখতে পারেন শেয়ারটি হয়তো এখান থেকে এই পজিশনে অনেকদিন ঘোরাফেরা করলো ৳৩২০ থেকে ৳৩৩০ লেভেলে, দেন আ ৳৩৮০ লেভেলটা ক্রস করলো। ক্রস করার পরে এখান থেকে সাপোর্ট খুঁজে পাচ্ছে। যখন দেখবেন আপনারা এই পজিশনটা থেকে যখন দেখবেন যে সাপোর্ট খুঁজে পাচ্ছে, ৳৩৮০ ক্রস করে দেন ৳৩৮০ র উপরে একটা সাপোর্ট পেয়ে যাচ্ছে। দেন আপনারা নতুনভাবে আবার আ পজিশন এড করতে পারেন অথবা যারা ফার্স্ট প্রফিট টার্গেটে প্রফিট বুক করেননি ৳৩৮০ লেভেলে তারা এ আ ধরে রাখতে পারেন। যখন শেয়ারটি এই পজিশনে চলে যাবে ৳৩৮০ র উপরে ক্রস করবে। ক্রস করার পরে যদি শেয়ারটি আর ৳৩৮০ র নিচে না যায়, দেন আপনারা শেয়ারটি ধরে রাখবেন। আর যদি ৳৩৮০ র নিচে চলে যায় দেন আপনারা ফুল শেয়ারটি থেকে বের হয়ে যেতে পারেন এই প্রফিটটা নিয়ে। আর ট্রেডার যারা আছেন তারা তো বললামই যে বর্তমান যেই টাকা প্রাইস পজিশন রয়েছে ৳২৮৬ এটা এখান থেকে আপনারা ৩৩৪ বা ৳৩৩০ লেভেল পর্যন্ত একটা শর্ট টার্মে ট্রেড করতে পারেন। উম বাট তখন আপনাদের স্টপ লসটা অনেক ছোট হবে। ৳২৮০ লেভেলে স্টপ লস সেট করতে পারেন। ট্রেডারদের জন্য বলছি। আ অত তারপর হচ্ছে ট্রেডাররা আরেকটা কাজ করতে পারেন এই শেয়ারটি থেকে। সেটা হচ্ছে যখন দেখবেন যে ৳৩৮০ লেভেলে শেয়ারটি সাপোর্ট পাচ্ছে, দেন আপনারা এই শেয়ারটি ধরে রাখতে পারেন। আ ধরে রাখার কারণটা আমি আপনাদেরকে বলি। যখন আপনারা দেখবেন যে শেয়ারটি এই পজিশনটাতে রয়েছে, আ দেন এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে। একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে ৳৩৮০ লেভেলে। এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্নের উইকটা থেকে আমরা নেক্সট ট্রেডিং স্ট্র্যাটেজিটা নিতে পারি এবং সেটা হচ্ছে এই উইকটা নিলাম, উইকটাকে যখন আমি ওপরে সেট করলাম দেন আমার টার্গেট দাঁড়াবে হচ্ছে ৳৩৮০ লেভেলে পৌঁছানোর পরে টার্গেট দাঁড়াবে হচ্ছে ৳৬০০ পর্যন্ত। সো এই ৳৬০০ সরাসরি হয়তো যাবে না। কয়েকটা বাধা থাকবে, এটার রেজিস্ট্যান্স থাকবে। ফার্স্ট রেজিস্ট্যান্সটা থাকবে হচ্ছে আপনাদের প্রায় ৳৫০০ লেভেলে একটা রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সটা যদি ক্লিয়ার করতে পারে দেন একটা রেজিস্ট্যান্স জোন থাকবে হচ্ছে ৳৫৬০ থেকে ৳৬০০ লেভেল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স জোন থাকবে। এই জোনটাতে আপনারা যারা লং টার্ম ট্রেডার ছিলেন, যারা ৳২৮০-৯০ লেভেলে বাই করেছেন, তারা এই পজিশনটাতে এসে শেয়ারটা একেবারে ফাইনালি অফলোড করে দিতে পারবেন। এটা হচ্ছে একটা লং টার্ম ট্রেডিং ওভারভিউ।
আর শর্ট টার্মে যারা ৳৩৮০ থেকে বাই করবেন, ৳৩৮০ ক্রস করার পরে এই পজিশনটাতে ক্রস করার পরে যখন বাই করবেন তখন আপনারা কিছু প্রফিট টেক করবেন ৳৫০০, কিছু প্রফিট টেক করবেন ৫৬৫ থেকে ধরেন ৳৬০০ লেভেল পর্যন্ত। সো এই ছিল একটা ডিটেইল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম। আ খুবই সু সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। এটার অনেক ডিটেইল আলোচনা করা যেত, বাট ভিডিওটি বড় করতে চাচ্ছি না দেখে অনেক তাড়াতাড়ি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি সবার ভালো লেগেছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো।